আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে
সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা,
এত কিসের মেলা এখানে? আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। মনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা,
ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন
বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ, এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা, আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা, আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে,
একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি,
দরদিয়া, ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
যে হবে কেউ জানি না, কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবি গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটা ছিল একদম সম্পূর্ণ আলাদা একটা ধামাকাদার ভিডিও। তো আজ আমরা যাচ্ছি একটা নতুন একটা জায়গা। নতুন বলতে কি, এই ভিডিওর দিক থেকে আমি এই নতুন ভিডিওর দিক থেকে মানে এরকমভাবে ভিডিও করা হয়নি আগে। তো যাচ্ছি যেহেতু আমাদের বাড়ির সবাই, আমি নিজে সবাইকে নিয়ে যাচ্ছি, তাহলে সেদিক থেকে পুরো একদম একটা নতুন জায়গায় হয়ে যাচ্ছি, মানে একদম ওখানে যাব। আর এমনি তো মাঝে মধ্যে এসেছি, তাহলে ওই সামনাসামনি ইয়ে করে চলে আসছি। তো সবার প্রথম বলে দিই কোথায় যাচ্ছি আমরা। তো আজকে আমরা যাচ্ছি মুকুটমণিপুর। আমরা এখান থেকে বেরিয়েছি মোটামুটি 8-9 জন আছে। আমরাই 2 জন, আমাদের টুচকি, তারপরে আমার একটা বন্ধু আর ওর বউ, আর আমার 2টো ভাই, আর সেই মেয়েটা যেটা আমাদের এখানকে মাঝে মধ্যে সবাই মাঝে মধ্যেই আসে, সব দিনেই আসে প্রায় ভিডিও করতে। তো তো ভিডিওর মধ্যে সবাইকে অবশ্যই দেখতে পাবে, হয় এটা নয় আর একটা অন্য ভিডিওতেই, যাই হোক। তো আমরা বেরিয়েছি মোটামুটি তোমার সকাল হয়ে গেছে, সকাল বেরিয়েছি 9টার দিকে। তো তখনও কুয়াশায় ভর্তি, আর এমন শীত পড়েছে যেটা সেটা বলার নয়। এই ভিডিওটা ছিল সামনের রোববার, যেটা পেরিয়ে গেছে রোববার, আর আজ হচ্ছে রোববার। তাহলে আজ 8 দিন আগে গিয়েছিলাম সেই জায়গাটাকে। তো ভিডিও অলরেডি কিছু কাজের কারণে, কারণ আমি কিছুদিন বাড়িতে থাকতে পারিনি, একটা অন্যরকম মানে ইয়াতে গিয়েছিলাম, তো তার জন্য ভিডিওগুলো ইয়ে করা হয়নি, রেডি করা হয়নি। তো আজকে আমি ভিডিওটা সমস্ত রেডি করে নিয়েছি, এমনকি আমি এই ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বলা হবে। আর এমনকি শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়ে থাকে। এমনকি যে সকল আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয় এই ভিডিওর মধ্যে, যেমন এই ইউটিউব চ্যানেল সম্বন্ধে। তো যাই হোক, আমি শুধু এরকমই ভিডিও করি না, আমাদের এই চ্যানেলের মধ্যে পাবে শর্ট ভিডিও, তারপরে লাইভ, কমিউনিটি পোস্ট, ব্লগ ভিডিও, সমস্ত রকমই ভিডিও আপলোড দেওয়া হয়। শুধু এটাই নয়, আর আমাদের মানে আমরা যে শর্ট ভিডিওগুলো করা হয়, তো ওটা প্রতিদিন বিকেলে 4টের দিকে আমরা শর্ট ভিডিও করি। আর এই চ্যানেলে শুধু এই ভিডিওগুলোর মানে এই ভিডিওগুলো মোটামুটি 1 দিন কি 2 দিন, যদি কোনো রকম কাজ থাকে মোটামুটি 3 দিন অন্তর এরকম ভিডিওগুলো আমি দিয়ে থাকি। তো যদি কোনো না কাজ থাকে তাহলে মানে 1 দিন গ্যাপ, তো দ্বিতীয় দিনে তারপরে ভিডিও পড়ে যাচ্ছে, এরকমভাবে সমস্ত ইয়া করি। আর এই ভিডিওগুলো আমি আমার ভিডিওর মেন টপিক তো সকলেই জানো, তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাকেই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে।
তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও দেখাচ্ছি, কিন্তু আমার রেগুলারই যে ভিডিওগুলো থাকে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে নিয়ে। তো আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ বলতে আমাদের যে বড় বড় ফাঁকা মাঠ আছে, ধানের জমি, তারপরে জঙ্গল, তারপরে বড় বড় পুকুর, এইসব নিয়েও আমি অনেক রকম ভিডিও দিয়েছি। অনেক যেসব জায়গাগুলো হয়তো আমি একটা কোনো জায়গা আজকে হয়তো এরকম করলাম, কিন্তু অন্য দিনের ভিডিওতে থাকে আমার মানে অনেক রকমেরই ভিডিও হয়। যেমন ধরো আমি যদি কোনো আত্মীয় বাড়ি গেলাম বা কোনো একটা জায়গায় ঘুরতে গেলাম, তো সেসব জায়গাগুলো পুরো একদম আমি রেকর্ডিং করে রাখি। তারপরে সেগুলাকে বাড়িতে এসে সুন্দরভাবে সাজানো হয়। সাজানো হওয়ার পরে এই ভিডিওগুলোকে ফিল্টার দেওয়া হয়, কারণ চোখে দেখে যতটা মানে ডাইরেক্ট চোখে দেখে যতটা সুন্দর না লাগে, একটা ভিডিও যখন এডিটিং করা হয়, সেটাই ফিল্টার দেওয়া হয়, সেটা ভালোভাবে সাজানো হয়, তখন এতটাই যে সুন্দর লাগে সেটা মানে নিজেকেও বিশ্বাস করা যায়নি। কারণ আমি এরকম করে অনেকবারই দেখেছি যে খুব সুন্দর লাগে ভিডিওগুলো। ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর যে বাংলা ছায়াছবির গানগুলো, কুমার শানু, এমনকি আরও যে গানগুলো আছে, এগুলো বাংলা ছায়াছবির গান আছে। তো এরকমভাবে ভিডিও। তো আগে আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমি আগে ব্লগ ভিডিও বানাতাম। তো এগুলো 10-12 দিনের মতো বানিয়েছিলাম। তো তখন তো আমার টার্গেট এই ছিল প্রথম, যে আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যটা আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো। এমনকি আমার সকল বন্ধুদের কাছে আমার মানে এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো, বড় বড় ভিডিওগুলো, এগুলো সকল বন্ধুর কাছে পৌঁছাই দেবো। তো ব্যাপারটা হচ্ছে, তখন যখন ব্লগ করতাম তখন 9 মিনিট, তাহলে কত ছোট, মানে কম করে দেখাতে পারতাম, বেশি দেখানো যেত না। তাও মোটামুটি 8-9 দিন 10 দিনের মতো ভিডিও করেছিলাম। তো তখন অতটা বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা কিছু পাওয়া যায়নি। তো তারপরের থেকে এরকমভাবে একদিন ভিডিও দিয়ে ট্রাই করে দেখলাম। তো তখন দেখি একদিন নয়, 2 দিন 3 দিনের দিনে একটু ভালো মতো মানে বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট পেয়েছিলাম। তো তারপরের থেকে লাগাতার এরকমভাবেই আমি ভিডিও দিয়ে যাচ্ছি। আর এরকম মানে আমার ব্লগ বলো আর এই বলো, তার মধ্যে আমার কোনো ইয়ে নেই। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা, এটা আমি সকল মানে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবো, এইটুকু আশা নিয়ে বা এইটুকু উদ্দেশ্য নিয়ে আমি এরকম ভিডিওগুলো বানাচ্ছি। তো যাই হোক, তো এই ভিডিওগুলো যেমন যখন ধরো আমাদের কোনো গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে বা আমি হেঁটে আর করে মানে ঘোরাঘুরি করে যখন আমি রেকর্ডিং করা হয়, তখন কি হয়, তখন একটা রেকর্ডিং করি মোটামুটি তোমার 35 থেকে 40 মিনিট। আর এমনি যদি আমি কোনো যাতায়াত রানিংয়ের মধ্যে যাই, তখন রেকর্ডিং করা হয় তখন মোটামুটি প্রায় 20 মিনিট 25 মিনিটের মতো। তো তারপর ওই ওই যে রেকর্ডিংটা, ওটা যখন এডিটিং করি, তখন কি করি, হালকা করে স্লো মোশন করে দিই, যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর ওই যে গানগুলো আছে, যেগুলো আমার মধ্যে, যেগুলো আমি আমার গানের মধ্যে সীমাবদ্ধ, সেই গানগুলো আমি যেখানে যে গানটা মানে লাগালে ভালো হবে বা শুনতে ভালো লাগবে, সেই ব্যাকগ্রাউন্ডটার সাথে ম্যাচিং করবে, তো সেই রকমভাবে আমি ম্যাচিং করে গানগুলোকে এক করে বস করে দিই। তারপরে ধরো এবার যে আমি যে এই ভিডিওটা এডিটিং করি, এমনকি থাম্বনেল কীভাবে থাম্বনেল বানাই, তো সমস্ত কিছুই তোমাদেরকে বলবো। আমি অন্য ভিডিওতেও বলা হয় বা সমস্ত কিছু আলোচনা করা হয়। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা আমরা গেছিলাম একটা অন্য জায়গা বেড়াতে, যেটা হচ্ছে আমি মানে এই দিকে হয়ে একবারও যাইনি, আমি ওই জায়গাটাকে ঘুরতে অনেকবারই গেছি, তখন মানে ভিডিও করা হয়নি। তো আমরা যাচ্ছি আজ মুকুটমণিপুর। তো এই ভিডিওটা শুরু করা হয়েছে তোমার খাতড়ার ওই কাছাকাছি থেকেই শুরু করেছি। তো তারপর আমরা যাই খাতড়ার থেকে, আমাদের এখান থেকে খাতড়া মোটামুটি তোমার 16 কিলোমিটার। তো 16 কিলোমিটার, তারপরে ওইখান থেকে মোটামুটি 8-9 কিলোমিটার বটে, যেটা মুকুটমণিপুর। তারপর মুকুটমণিপুর থেকে আমরা চলে গেলাম নিচে, যেটা অম্বিকানগর কি বলে, ওই রাস্তা দিয়ে। কারণ আমরা একবারে যেই করে পরেশনাতে উঠবো, কারণ ওখানে ওটা হচ্ছে মেন স্টপ। কারণ ওখানে যদি আমরা যেই করে ডাইরেক্ট উঠি, তাহলে ওখান থেকে এদিকে যে একটা ডিপ আছে, যেখানটায় পার্কের মতো আছে, সেখানটাকেও যেতে পারবো। আর ওখানটা পুরো চারিদিকটা ঘোরাঘুরি হবে, এখানে যে পরেশনাথ মন্দির আছে সেখানে উঠা যাবে। আর যদি এই ধারে সামনে নামাই, তাহলে কি হবে, এইখান থেকে আরও গাড়ি ভাড়া করে সেখানকে যেতে হবে। কারণ যেহেতু আমরা 10 জন আছি, যদি 10 জনই আমরা যদি গাড়ি ভাড়া করি, হয়তো 2টো গাড়ি লাগবে, ওখানে মোটামুটি 500 করে 1000 টাকা লাগবে। তাহলে অত না দিয়ে আমরা তার জন্য মানে ওখানে হয়তো 100-200 কি 300 টাকা বাড়তি লাগবে, তাহলে সোজা সেইখানকেই চলে যাওয়াটাই ভালো মনে করি।
তার লাগে সেখানকেই চলে গেলাম। তো সেখানে যাওয়ার পর ওখানে গাড়ি দাঁড় করালাম। তো দাঁড় করার পর ওখানে আমরা প্রথমেই যাওয়ার পর টিফিন করে নিলাম, যেহেতু আমরা মুড়ি চপ নিয়ে গেছিলাম। মুড়ি চপ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মুলুয়া এসব কিছু নিয়ে গেছিলাম। তারপরে সমস্ত কিছু পাতা টাতা নিয়ে যাই ওখানে সব টিফিন করে নিলাম। তা টিফিন করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম মানে ঘুরতে। তো প্রথমে প্রথম যাচ্ছি একদম সেইখানে যে দ্বীপটা আছে, যেখানে একটা পার্কের মতো আছে আর কি দ্বীপের মধ্যে, সেখানকেই প্রথম যাচ্ছি। তো যাওয়ার পথেই আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আর কি, যেখানে সেরকম পজিশন পাচ্ছি সেখানে ভিডিও বানাচ্ছি। তো আমরা এখানে ভিডিও বানাইছি আর অনেক কিছু এরকমই করা হয়েছে। তো তারপরে ওখান থেকে ঘুরার পর যখন আমরা ঘুরিয়ে আসি, তখন ওখান থেকে যখন ঘুরিয়ে আসি তখন এখানে প্রায় তোমার মোটামুটি প্রায় 1:30-2 বাজে গেছে। তো 1:30-2 মানে ওই ধারে ভিডিও করে ঘুরিয়ে পার্কে যাই, ভিডিও করিয়ে পার্কে বলতে সেই উঁচু দ্বীপটার মধ্যে যে পার্কটা আছে, তো ওখানে সমস্ত কিছু করার পর যখন আমরা ঘুরিয়ে আসি করে গাড়ি চাপি তখন 1:30 প্রায় 2 বাজে গেছে। এবার সবাই লোকের খিদেও পেয়ে গেছে, যেহেতু আমরা এখানে কোনো পিকনিক আসিনি, আমরা ঘুরতে এসেছিলাম, তাহলে রান্না তো হয়নি। এবার আমরা কি হবে, তো এবার যাব আমরা হোটেলে খাওয়া দাওয়া করতে। তো হোটেল কোনো আগের থেকে দেখা থাকে নেই যে এই হোটেলটাই খাবো। তো ওখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়া আগে যে রাস্তাটা গেছিলাম সেটাই নাই, এবার সে নিচের দিকে রাস্তাটা হয়ে মানে চলে এলাম। তো নিচের দিকে রাস্তাটা হয়ে চলে আসার পর তো চলে গেলাম একদম শেষ দিকে, তা সে হোটেলের দিকে। তা ওখানে রাস্তার ধারে কোনো রকম গাড়ি রাখার কোনো রকম জায়গা থাকে না, ফাঁকা। তো গাড়িটা যেখানে আমাদের দিকে জল ছাড়া হয় মানে কেনের দিকে, সেটা পেরিয়ে যাওয়ার পর তো পেরিয়ে চলে গেলাম। তো পেরিয়ে যাওয়ার পর দেখছি কোনো জায়গা নেই। তারপরে একদম শেষ মাথায় যেখানে বাস টাস পার্কিং হয় তার উপরটায় আমরা গাড়ি রাখলাম, এবং কি ওইখান থেকে হাঁটি আবার চলে আসা হলো। হাঁটি আসি করে সামনের যে হোটেলটা, তো সামনের হোটেলটায় খাওয়া দাওয়া করা হলো। তো ওখানে খাওয়া দাওয়া করার পর তো ওখানে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করার পর আমরা নামলাম যেখানে জল ছাড়ে সেইখানে, যে সুন্দর যে জায়গাটা, যেখানটা বড় বড় পাথর, এত সুন্দর জায়গা, অজস্র লোকের ভর্তি, এত ভিড়, সবাই সব ছবি তুলছে, কেউ সেলফি উঠছে, এরকম ব্যাপার। সেই জায়গাটা একদম খুব সুন্দর একটা জায়গা। তো সেই জায়গাটায় আমরা খাওয়া দাওয়ার পর ওখানে মোটামুটি আধ ঘন্টা প্রায় 1.5 ঘন্টার মতো সময় কাটালাম। তারপর ওখান থেকে একদম চলে গেলাম সেই গাড়ির দিকে উদ্দেশ্যে। তার ওখানে যাই গাড়িতে চাপলাম। যাই হোক, ভিডিওটা আমি আগেই শেষ করে দিয়েছি। তো আমি জাস্ট আমাদের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কি করলাম না করলাম সেটা একটু এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম। আর আমার নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা, যেহেতু এখানে কেউ কাজ করা শুরু করেছো বা কেউ কাজ করছো, তো তাদেরকে আমার একটা কথাই বলার, যেটা হচ্ছে মেন ব্যাপার, সবার প্রথম যে চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করে নেওয়া দরকার। সেটিং করে নেওয়া দরকার। তো তারপরে ভিডিও করা শুরু করো। এমনকি এখানে যেরকম যেসব গাইডলাইন বা নিয়মকানুন আছে সেই সব মেনে কাজ করাটা দরকার, খুবই দরকার। আর এখানে নিজস্ব কন্টেন্ট দিলে খুবই ভালো হয়। আর এখানে টাইম মেনটেন করা, মানে টাইম বাই টাইম একটা করলে তো খুবই ভালো হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।